পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে জাল নোট এবং মাদক পাচারের ঘটনা নতুন নয়, কিন্তু মুর্শিদাবাদের লালগোলায় সম্প্রতি 200 টাকার বিপুল পরিমাণ জাল ভারতীয় নোট উদ্ধার এবং তার পরের দিন একই এলাকায় বিপুল মূল্যের মাদক উদ্ধারের ঘটনাকে ঘিরে আবার উঠে এসেছে সীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক অপরাধ এবং আন্তঃরাষ্ট্রীয় পাচার চক্রের প্রশ্ন। তদন্তকারী সংস্থার একাংশের দাবি, এই ধরনের ঘটনাগুলো বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখলে ভুল হবে, বরং এর পেছনে বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার 9 জুন রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়ে 3 যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 292টা 200 টাকার জাল ভারতীয় নোট, যার মোট মূল্য 58,400 টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মুক্তারুল শেখ, আলমগীর শেখ এবং আসিফ শেখ। 3 জনেরই বাড়ি রঘুনাথগঞ্জ থানার ছোট কালিয়া গ্রামে। তদন্তকারীদের দাবি, তারা মোটরসাইকেলে করে ওই জাল নোট সরবরাহ করতে লালগোলা এসেছিল। ঘটনার গুরুত্ব শুধুমাত্র উদ্ধার হওয়া টাকার অঙ্কে নয়, বরং উদ্বেগের বিষয় হলো পুলিশের দাবি অনুযায়ী উদ্ধার হওয়া জাল নোটগুলোর নিরাপত্তা বৈশিষ্ট্য বা সিকিউরিটি ফিচার এতটাই নিখুঁত যে সাধারণ মানুষের পক্ষে সহজে আসল এবং নকলের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন। অর্থাৎ এই ধরনের জাল নোট যদি বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে তা শুধু ব্যবসায়ী বা সাধারণ ক্রেতাকেই প্রভাবিত করবে না, আর্থিক ব্যবস্থার উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো অভিযোগ করে এসেছে যে জাল ভারতীয় মুদ্রা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। অতীতে 500 এবং 2000 টাকার জাল নোট নিয়ে বহুবার সতর্কতা জারি হয়েছে। তবে এবার তদন্তকারীদের একাংশের দাবি, পাচারকারীরা নাকি কৌশল বদলেছে। বড় মূল্যের নোটের পরিবর্তে তুলনামূলক কম মূল্যের 200 টাকার নোট বাজারে ছড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে বলে তদন্তে উঠে এসেছে। এর পেছনে যুক্তিও রয়েছে। বড় অঙ্কের নোট নিয়ে মানুষের সতর্কতা তুলনামূলক বেশি থাকে। ব্যাংক, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা 500 বা 2000 টাকার নোট হাতে পেলে বেশি খুঁটিয়ে পরীক্ষা করেন, কিন্তু 200 টাকার নোট প্রতিদিন অসংখ্য লেনদেন করা হয়। ফলে দ্রুত হাতবদল হওয়া এই নোটগুলোর বাজারে ছড়িয়ে দেওয়া তুলনামূলক সহজ হতে পারে। তদন্তকারীদের ধারণা, এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে জাল নোট চক্র। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ক্ষমতায় আসতেই রাজ্যের অর্থনীতির ভিত দুর্বল করার চেষ্টা করছে কিছু কট্টরপন্থী মৌলবাদী শক্তি। এতদিন মূলত পাকিস্তানে তৈরি হওয়া জাল 500 টাকার ভারতীয় নোট এদেশের বাজারে ছড়িয়ে দিয়ে অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিছু অসাধু ব্যক্তি এবং কয়েকটা বিদেশি রাষ্ট্রীয় শক্তি। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই এবার নিজেদের পুরনো পদ্ধতি বদলে ফেলেছে ওই কট্টরপন্থী মৌলবাদী গোষ্ঠী এবং বিদেশি শক্তিগুলো। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে এবার তারা পশ্চিমবঙ্গ তথা ভারতের বাজারে 500 টাকার পরিবর্তে বেশি করে 200 টাকার জাল নোট ছড়ানোর চেষ্টা করছে। তবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সীমান্তের প্রশ্ন। তদন্তের সঙ্গে যুক্ত সূত্রগুলোর দাবি, উদ্ধার হওয়া নোটের উৎস বিদেশে হতে পারে এবং তা একাধিক দেশের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। যদিও এই দাবির পূর্ণাঙ্গ প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবু অতীত অভিজ্ঞতা বলছে যে জাল নোট পাচারের ক্ষেত্রে আন্তর্জাতিক রুট বহুবার ব্যবহৃত হয়েছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। সরকারে বসেছে বিজেপি সরকার গঠন করার পরেই এই অর্থনৈতিক পরিকাঠামো, পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে ফেলার একটা চক্রান্ত চলছে বিদেশি শক্তির দ্বারা। আর সেই কারণেই এবার 200 টাকার জাল নোটও ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই বিদেশি শক্তির আশ্রয়কারী যে পাচারকারী, সেই পাচারকারীরাই। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকাতেই। লালগোলা পুরনো বাস স্ট্যান্ড এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণে জাল নোট, ভারতীয় জাল নোট, এর আগে আমরা দেখেছি যে 500 টাকার জাল নোট একাধিকবার ধরা পড়েছে, পুলিশের জালে এসেছে, তাদেরকে কিন্তু আদালতেও তোলা হয়েছে। কিন্তু এবার 200 টাকার জাল নোট, 200 টাকার জাল নোট ধরা পড়ার ঘটনা কিন্তু মুর্শিদাবাদে এই প্রথম বলাই যেতে পারে। 200 টাকার 58,400 টাকা মূল্যের 200 টাকার জাল নোট, 292টি 200 টাকার জাল নোট কিন্তু এবার ভারতবর্ষের বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়ারই একটা চক্রান্ত করছিল এই পাচারকারীরা। আর লালগোলা থানার পুলিশের কাছে যখন এই খবর এসে পৌঁছয়, তখনই কিন্তু লালগোলা থানার পুলিশ একটা স্পেশাল রাইড চালায় এবং স্পেশাল রাইড চালিয়ে 3 যুবককে গ্রেপ্তার করেছে। তাদেরকে লালগোলা থানার পুরনো বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে এরা
সরাসরি যে জাল নোট নিয়ে আসার কাজ করতো সেটা নয়, যেটা জানা যাচ্ছে যে এরা ক্যারিয়ারের কাজ করতো, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়াই কিন্তু এদের কাজ ছিল। এই তিন যুবকের নাম হচ্ছে মুক্তারুল শেখ, আলমগীর শেখ এবং আসিফ শেখ, এবং তিনজনেরই বাড়ি হচ্ছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ছোটকালিয়া এলাকায়। এই যুবকদের হাতে এই 200 টাকার জাল নোট এলো কোন পথ দিয়ে, সেই বিষয়ে যেমন তদন্ত করে দেখছে পুলিশ। এর পেছনে কে বা কারা আছে, এই টাকাগুলি কার কার হাতে পৌঁছে দেওয়া হতো, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, 292টি 200 টাকার জাল নোট, যা দেখলে ধরা মুশকিল যে সেটা আসল না নকল। কারণ এত প্রমিনেন্ট কাজ, সেই 200 টাকা যার নোট পরিবর্তন হয়েছে, এই জাল নোটের কারবারিদেরকে ধ্বংস করার জন্যই নোট পরিবর্তনের ঘটনাও ঘটে গিয়েছে। কিন্তু আবারও যে নতুন 200 টাকার নোট, সেই 200 টাকার নোটও কিন্তু জাল বেরিয়ে গিয়েছে। সেই জাল নোটই কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি একদম বাংলাদেশের যে চোরা পাচার সেই মাধ্যম দিয়েই কিন্তু বিভিন্ন দেশ হয়ে, বাংলাদেশ হয়েই কিন্তু মুর্শিদাবাদে ঢোকে এই জাল নোট, এবং মুর্শিদাবাদ থেকেই বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউট হয়ে যায়, বিভিন্ন বাজারে চলে যায় এই জাল নোট। এবং যে এই অসাধু ব্যবসায়ীরা কিন্তু বসেই থাকে এই জাল নোট ভারতের ভূখণ্ডে এগুলিকে চালানোর জন্য, এবং ভারতের যে অর্থনীতি সেই পরিকাঠামোকে ভেঙে ফেলা বা বেগ দেওয়ার জন্য। আর সেই আগেই কিন্তু লালগোলা থানার পুলিশের কাছে যখন খবর আসে যে রঘুনাথগঞ্জ ছোটকালিয়া এলাকার 3 যুবক জাল নোট নিয়ে হস্তান্তরের জন্যই লালগোলা পুরনো বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়েছে, তখনই কিন্তু পুলিশ স্পেশাল একটি রাইড চালায়, এবং সেই গোপন সূত্রের ভিত্তিতেই তখন যখন তাদেরকে ধরে ফেলে পুলিশ, তাদের তল্লাশি চালাতেই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় 58,400 টাকা, যেগুলি সবগুলি ছিল কিন্তু 200 টাকার। আমি বারবার দর্শকদেরকে একটি কথা বলছি যে 500 টাকার জাল নোট কিন্তু আমরা একাধিকবার দেখেছি। 500 টাকার জাল নোট ওপার বাংলা থেকে এপার বাংলার অর্থনীতি ধ্বংসের জন্য এসেছে, কিন্তু এবার নতুন ভাবে 200 টাকার জাল নোট ছড়ানোর চেষ্টা করছে এই বিদেশি শক্তি, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এই 200 টাকার জাল নোট এই 3 যুবক কোথা থেকে পেল, তারা কোন মাধ্যম দিয়ে এই জাল নোটগুলি নিয়েছে এবং কাকে পৌঁছে দিত, সমস্ত কিছু জানার জন্য কিন্তু লালগোলা থানার পুলিশ এই 3 জনকেই আদালতে তুলেছে। মুর্শিদাবাদ আদালতে তুলে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে এসে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে। এর পেছনে কোন চক্র কাজ করছে, কোন পথ দিয়ে এই জাল নোটগুলি এসেছিল, সেটা যেমন একটা বিষয় হয়ে আছে, তেমনি কিন্তু আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে, যে সহ 301 গ্রাম মাদক সহই কিন্তু গ্রেপ্তার করেছে। লালগোলা থানায় একাধিকবার আমরা দেখেছি যে মাদক ব্যবসায়ীরা সক্রিয় ভূমিকায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এক ব্যক্তিকেও কিন্তু লালগোলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে, তার কাছ থেকে 301 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। তবে এই দুটি বিষয়ে তদন্ত করছে লালগোলা থানার পুলিশ। এখন দেখার এর পেছনে কে বা কারা আছে, কোন চক্র এখানে অ্যাক্টিভলি কাজ করছে, সমস্ত কিছু কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই যে 200 টাকা জাল নোট চক্রের যে 3 ক্যারিয়ারই বলা যেতে পারে, যে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসার কাজ করত, এরা কিভাবে এই নোটগুলি পেয়েছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখার পরে সামনের দিনে আরো বড় কিছু সামনে আসবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।